লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে। কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার করে না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি একেবারে নাছোড়বান্দা হওয়াতে বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলায় হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলল, এ কী করলেন, আমার সব শেষ হয়ে গেল। গোপাল তখন বলল, দেখুন, ব্যারাম সেরে উঠতে উঠতেই লোক অনেক সময় হার্ট ফেল করে মারা যায়। তাকে ব্যারামে মরা বলা যেতে পারে না। আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম। মামলায় বিচারে আপনি হারেননি। হাকিমেরা তিনটি বিষয় বিবেচনা করে রায় দেয়। সাধারণত তিনটে বিষয় হলো অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। অনুমানটাও আপনার বিপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন। কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেওয়া চলে না। দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে। কিন্তু ওই যে বললাম, গলদ রয়ে গেছে গোড়ায়, থাকতেই হবে গলদ। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলো মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি। আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত, তাহলে আর কোনো কিছুতেই আটকানো যেত না। কিন্তু তা সে কোনো মতেই করল না। তাতে আমি আর কি করতে পারি বলুন। মামলা জিতবার আগেই হার হলো। ব্যারাম থেকে সেরে উঠতে উঠতেই হার্ট ফেল। এতে বলুন আমার কি দোষ আছে? কারণ এর চেয়ে বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারে না গোপাল। ভদ্রলোক রেগে চলে গেলেন।